আবারও প্রয়োজনে রাস্তায় নামবো একটি নির্বাচনের জন্য। আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগে যোগ দেয় না। বিএনপি খাঁটি গণতান্ত্রিক, বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামবো একটি নির্বাচনের জন্য। যে নির্বাচন 1991 সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আমরা সেই নির্বাচনের আশা রাখি। তাই দয়া করে ঠিক এই মুহূর্তে, এই সময়ে আমাদের মধ্যে অনৈক্য আর তৈরি করা যাবে না। এই অনৈক্য তৈরি মানে আবার শেখ হাসিনার প্রতাপটা যারা সচিবালয় সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্যে দিয়ে 16 বছর সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি, জেল জুলুম, আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম হারাম ছিল, আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি। আমাদের মামলা হাজার হাজার মামলা, 40 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আজকে তাই সেই আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। তাই আমরা অনুরোধ জানাবো, দল করেন, মাঠে ঘাটে যান, মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু দয়া করে একটা প্রাচীন প্রবীণ দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না। যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আবার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশের সংস্কার হবে।